এবং তারা এই 300 রান করে কিভাবে বাংলাদেশ চালাবে সেটা বাংলাদেশ অলরেডি ওই যে ঈদের পরের যে আন্দোলনগুলা সেটা আসলে 300 রানই তো করছে, বাকি 12 রান না করে মানুষের হৃদয় জয় করে গেছে। দেখা গেল তারা নির্বাচনের পরের দিনই ঘুমটুম হারাম করে কোথা থেকে কাকে বসাবে, যারা যারা নির্বাচনে হারছে, যারা যারা কিছু পায় নাই তাদেরকে মায়া দয়া করে তারেক রহমান সাহেব এই নাও দ্যাটস মাই প্ল্যান, তুমি এখানে বসো, তুমি এখানে বসো, সবাই খুশি থাকো। সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদে সেইখানে তো পরিষ্কার করে বলা ছিল যে ধর্মীয়ভাবে আর কি ধর্মীয় নামযুক্ত রাজনৈতিক দল এবং কোনো সংগঠনও তারা রাজনীতি করতে পারবে না, এটা কিন্তু ছিল। এটা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরে এটা সংশোধন করে বহুদলীয় গণতন্ত্র আনেন, আবার জামায়াত রাজনীতি করার সুযোগ পান, সংশোধন করে কিন্তু বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো এখন কেন এই রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না সংশোধন করে, মানে একেবারে সংস্কার বাতিল করে দেওয়া, ওইদিকে না গিয়ে আমরা এদিকে কি যেতে পারি কিনা? না, যেতে পারি না। আচ্ছা, কেন যেতে পারি না? কারণ হচ্ছে যে কালকে পরশুদিনই তোমার আন্দালিব রহমান পার্থ ভাই একটা খেলার উদাহরণ দিল না, যে বিএনপি নেতাকর্মীরা এত বছর ধরে আসলে 300 রানের মতো করে দিয়েছে আর তরুণরা হচ্ছে বাকি অল্প একটু রান করছে। এখন দেখেন 6 বলে 12 রান করছে। তো দেখেন আমরা যখন এই আগের আমলের যে খেলাগুলো দেখতাম 2000 পরে বাংলাদেশ এরকম অনেক রুদ্ধশ্বাস ম্যাচ খেলছে না, এশিয়া কাপ অনেক রুদ্ধশ্বাস ম্যাচ খেলছে না, 1 বলে 2 রান লাগতো, পারে না, হেরে গেছে দেখেছি। আপনি এই পর্যন্ত অনেক কষ্ট করে নিয়ে গেলেন, লাভ হয় কোনো? তার মানে তাহলে দেখেন এই 6 বলে 12 রান করার মাধ্যমে আপনি ম্যাচটা জিতবেন, তার আগে আপনি যতই 1 বলে হৃদয় জয় করে ফেলেন না কেন, অনেক ম্যাচ বাংলাদেশ বিএনপি ধরেন অনেকভাবে হৃদয় জয় করছে, লাস্টে হৃদয় জয় করতে পারতো না। তো সেই জায়গা থেকে যখন তরুণরা আসছে, তরুণরা এসে ম্যাচও জিতে গেছে এবং ম্যাচ জেতার পরে সেই এই মুরব্বী যারা ক্রিকেটাররা ছিল তারা এখন সবকিছু ভোগ দখল করতে চায়। এবং ভোগ দখল করার একটা উদাহরণ আমি আপনাকে বলি, যে বিএনপি যেবার নির্বাচন করলো, মানে সবকিছু বিএনপি তো জুলাই সনদ বা জুলাইয়ের তরুণদের অবদান সবই তো অস্বীকার করছে না। তো সেই জায়গা থেকে তারা তো তাদের যে বিশেষ মানে সুপ্রিম যে 31 দফা এটা তো তারা মানছে, তাদের তো যেটা ভাষ্য যে 31 দফার আলোকেই বাংলাদেশের জনগণ তাদেরকে ইলেকশন ভোট দিয়েছে। তো দেখেন তারা তাদের 31 দফাই হচ্ছে ভায়োলেট করতেছে। তাদের 31 দফার প্রথম যে দফা সেখানে কিন্তু তারা নিজেরাই বলছে যে তারা ক্ষমতায় আসলে যে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, তো সেখানে তারা সংসদে বলতেছে যে সংশোধনী কমিটি গঠন করবে। তো তারা নিজেদের 31 দফার প্রথম দফাটাই ভায়োলেট করে দিল। তারপর আবার দেখেন যে এই অল্প সময়ের মধ্যে তারা 11টা সিটি কর্পোরেশন ও 56টা জেলার প্রশাসক নিয়োগ করছে। তাদের 31 দফার 20 নম্বর দফায় বলা আছে সেটা হচ্ছে যে বিএনপির যে 20 দফার দেওয়া আছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের নিয়োগ যে অপসারণ অধ্যাদেশটি বিএনপি সরকারের ছিল সেটাকে তারা আইনে পরিণত করছে। আর 20 দফার জায়গাটা ছিল যে 31 দফার ইচ্ছার মাধ্যমে লঙ্ঘন করেছে এবং নিজেদের ইশতেহারও তারা আসলে অস্বীকার করেছে। তার মানে তাদের যে 20 দফার মধ্যে 31 দফার মধ্যে যাদের যে 2টি গুরুত্বপূর্ণ দফা ছিল, যে স্থানীয় সরকার প্রশাসক হিসেবে তারা কখনো এরকম করে নিজেদের ইচ্ছা শক্তিতে নিয়োগ দিবে না, সেটা কিন্তু তারা লঙ্ঘন করেছে। তো তাদের 31 দফার 1 নম্বর দফাটাও তারা অলরেডি লঙ্ঘন করে ফেলেছে, তারা 20 নম্বর দফাটাও লঙ্ঘন করে ফেলেছে। তাহলে তারা জাতির কাছে আসলে কি দিবে? মানে সালাউদ্দিন সাহেব তো আমার কাছে এখন মনে হচ্ছে ইম্পোস্টার একটা গেম আছে, যে আসলে আরেকজনের বেশ ধরে আমাদের মাঝে অবস্থান করে। তো হাসিনার বেশ ধরে সালাউদ্দিন আহমেদরা যদি আমাদের মাঝে এখন সরকারে থাকে, তাহলে তো দেশটা তো আবার এই আগের মতো একটা অস্থিতিশীল পরিস্থিতি চলে যাবে। এবং 5 তারিখ পরবর্তী সময় যদি তারা এগুলো মানবেই না, তাহলে তাদেরকে আমরা হচ্ছে রিভার্সে নিয়ে যে তাদেরকে ওই জায়গাটা ফিরাই দেই, যারা ঈদের পরে সবসময় আন্দোলন করে একটা না ঈদের পরে যে আন্দোলন করে যে তারা জিতাই দিবে সবকিছু, সেটা তারা আবার করুক বিরতির পরে। সেই এক জায়গা থেকে আপনাকে আমি জানতে চাই, গভর্নমেন্টের টাইমেও কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন প্রশাসক নিয়োগ করছিল একজন, তাতেই কিন্তু তারা হইচই করে এই অমুক দল থেকে আসছে, তমুক দল থেকে আসছে, এনসিপি এটা বলে কিন্তু তারা কোথাও আর এই প্রশাসক নিয়োগ তারা করতে দেয়নি। এবং তাদের বেলায় এখন হচ্ছে তারা হচ্ছে সবকিছু ওই জায়েজ, সালাউদ্দিন ভাই যেরকম সবকিছু তাদের যেগুলো ফেভার আসে সেগুলো তারা সাংবিধানিকভাবে তারা অ্যাপ্রুভ করতে পারে, যেগুলো তাদের ফেভারে নাই সেটা হলো অসাংবিধানিক। তো সেই জায়গা থেকে ধরেন যে আজকে যে অধ্যাদেশের জায়গাগুলো আসছে, যেটা হচ্ছে তারা বাতিল করতে চাইছে। এখন দেখেন এখানে গুরুত্বপূর্ণ 11টা অধ্যাদেশ তারা বাতিলের কথা বলছে। সেখানে যখন দুর্নীতি দমন কমিশনের যে অধ্যাদেশের জায়গাটা আছে, দেখেন বিএনপি কিন্তু 17 বছর সাফার করছে এবং সাফার করার ফলে এই যে বেগম খালেদা জিয়ার যে খুব মানে নোংরা একটা জিয়া অরফানেজ মানে এতিমদের টাকা মেরে খাওয়ার একটা মামলাতে তাকে দীর্ঘদিন ধরে কারাবরণ করতে হয়েছে এবং এরকম নানা রকম গুমখুনের ভিতরে তারা যেতে হয়েছে এবং তারা এগুলার শিকার হয়েছে। সেই জায়গাগুলোতেই তারা এখন মানতে চায় না, কারণ তারা সেই আগের ওয়েতেই আসলে তারা ক্ষমতাটা এনজয় করতেছে। এবং এর আগে আমি যেটা বললাম যে আসলে বিএনপির জায়গা থেকে যে তাদের যে 31 দফা মানে খুবই মানে বিশেষ 31 দফা, যেটার আলোকে বাংলাদেশ তারা একদম বদলে ফেলবে, সেটার যে 20 নম্বর দফার কথাটা আমি বলছিলাম, যে
20 নম্বর দফায় মানে একদম উল্লেখ করা আছে, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারের পৃষ্ঠা 11, মৃত্যুজনিত কারণ এবং আদালতের রায় ছাড়া স্থানীয় সরকারে কখনো প্রশাসক নিয়োগ করা হবে না। তো কিন্তু তারা উল্টোটা হয়েছে তো। হ্যাঁ, এটা তাদের একদম লিখিত 11 নম্বর পৃষ্ঠায় একদম ডকুমেন্টেড আছে যে এটা ছাড়া তাদের কখনো প্রশাসক নিয়োগ হবে না। কিন্তু দেখা গেল তারা নির্বাচনের পরের দিনই ঘুমটুম হারাম করে কোথা থেকে কাকে বসাবে, যারা যারা নির্বাচনে হারছে, জি। যারা যারা কিছু পায় নাই তাদেরকে মায়া দয়া করে তারেক রহমান সাহেব এই নাও দ্যাটস মাই প্ল্যান, তুমি এখানে বসো, তুমি ওইখানে বসো, সবাই খুশি থাকো। এবং এইভাবে হচ্ছে যে তারা বাংলাদেশ চালাইতে চাচ্ছে, যেখানে তাদের নিজেদের ইশতেহারেরই দুইটা বড় বড় মেজর ইস্যুকে তারা অলরেডি ভায়োলেট করছে। এবং তারা এই 300 রান করে কিভাবে বাংলাদেশ চালাবে সেটা বাংলাদেশ অলরেডি ওই যে ঈদের পরের যে আন্দোলনগুলা সেটা আসলে 300 রানই তো করছে, বাকি 12 রান না করে মানুষের হৃদয় জয় করে গেছে। সেই 12 রান আর তারা জয় করতে পারবে না, এখন নতুন করে এই তরুণরাই জয় করছে। এখন আনফরচুনেটলি আবার হয়তো আমাদের রাস্তায় নামতে হবে এবং এই শেখ হাসিনার মুখোশ পরা কিছু ব্যক্তিবর্গ যারা আসলে এখন সংসদ কাঁপাচ্ছে ধারণা করছে তারা, সেটাও আসলে খুব বেশি দিন টিকবে না।